শুভ শারদিয়া সবাইকে, আর তার সাথে সাথে মহা অষ্টমীর অনেক শুভেচ্ছা। তো অষ্টমীর দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সত্যি কথা বলতে শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না, এখন মোটামুটি ভালো আছি। তবে অষ্টমীর দিন সকাল থেকে শরীর প্রচণ্ড খারাপ ছিল, যার কারণে অষ্টমীর অঞ্জলিটাও দিতে যেতে পারেনি। মেয়ের তো খুব মন খারাপ ছিল, হাজব্যান্ড বারবার করে ফোন করছিল। শেষ পর্যন্ত দুপুর ওই 3টের পরে একটু বেরিয়েছিলাম। সত্যি কথা বলতে শরীর তো খারাপ, তার সাথে সাথে এই প্রচণ্ড রোদ গরম আমি যেন একদমই সহ্য করতে পারছিলাম না, প্রচণ্ড অস্থির হয়ে পড়ছিলাম। তারপরে ভাবলাম এত শখ করে 3জনার কোয়ার্ড করে আর কি ড্রেসটা বানানো হয়েছে পুজোর জন্য, অষ্টমীর জন্য আর কি স্পেশালি, তো একটু পরে ঘুরতে বেরাই। তো সেই মতোই বেরিয়েছি। ওই যে গতকালকে ভিডিওতে দেখেছিলেন না, ওল্ড মালদা যে ঠাকুরটা লাস্ট দেখেছিলাম, তারপর থেকেই ঠাকুর দেখা শুরু করেছি। ফার্স্টে ওটা দেখলাম, তারপরে এই যে বলেছিলাম ওল্ড মালদা স্টেশন আছে আমাদের একটা, ওই স্টেশনের ওখানেও এই স্টেশনেরই যত স্টাফ রয়েছে সবাই মিলে একটা পুজো করে। সেই মণ্ডপে এসে আমি এতটাই অস্বস্তিতে পড়ে গেছিলাম অতিরিক্ত গরমে, আর বেশ কিছুক্ষণ এখানে এই স্ট্যান্ড ফ্যানের সামনে, ফ্যানটা যেহেতু চলছিল অনেকক্ষণ বসেছিলাম। ঘেমে নিয়ে বুঝতেই পারছি, আমার মুখ চোখগুলো দেখে ঘেমে নিয়ে একদম একসা হয়ে গেছি। আর হাজব্যান্ড বারবার আমাকে দেখে ভয় পাচ্ছিল। আসলে এতটা অস্বস্তি বোধ তো আমি করি না কোনো সময়, এত ঘামছিলাম, এত পরিমাণে ঘাম হচ্ছিল। তো যাই হোক, বেশ ওই ভেতর দিয়ে অনেকটা দিক ঘুরেছি, তো অনেক ঠাকুরও দেখেছি, কিন্তু না সত্যি কথা বলতে ভিডিও করা হয়নি। তারপরে শরীরটা ভীষণ খারাপ লাগছিল, প্রচণ্ড গরম লাগছিল আসলে। তো কাছে পিঠে আমাদের যেদিকটা এসেছিলাম আর কি, এই পারদেশি ধাবাটাই পড়েছিল। তো হাজব্যান্ড বললো চলো ভেতরে গিয়ে বসি, এসির হাওয়ায় তোমার একটু রিল্যাক্স লাগবে। সেই মতোই আসা। আর সেই সকালে খেয়েছিলাম, খাওয়া দাওয়া ঠিকঠাক করেছিলাম না সকালবেলা। আমি আর মেয়ে লুচি খেয়েছিল, আমিও লুচি খেয়েছিলাম 2-3টে করে, ওই খাওয়াতেই ছিলাম। এখন ধরো অনেকটাই বেলা হয়ে গেছে, ওই 4:30 মতো বাজে। তো এখানে বসে বেশ কিছুক্ষণ আরাম করে ফ্রেশ হয়ে নিয়েছি। হওয়ার পরে তোমাদেরকে এই ধাবার এই সাইডটা দেখাচ্ছি। ধাবাটা না বিশাল বড় এরিয়া জুড়ে, অনেকটা জায়গা, লোকজন বসার এটা তো আছেই, এর সঙ্গে সঙ্গে আরও 2-3 দিকে আরও 2-3 রকমের জায়গা আছে আর কি, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আর কি বসার। তো খাবার দাবার এখানে আমাদের চলে এসেছে। আমি আর মেয়ে খেয়েছিলাম, হাজব্যান্ড খায়নি, ও ননভেজও খায়নি আর রাইসও খায়নি, জানি না কেন। ও বলছে না আমি খাবো না, তোমরা খাও। ভোগ দিয়েছিল আমাদের বাড়ির কাছে যে পুজোটা হয় সেখানে মেয়ের নামে, আর জানি না মায়া দুর্গার কাছে কি মানত করেছে না করেছে, সেই জন্য খায়নি। আমি আর মেয়ে খেয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে প্রায় 2-2.5 ঘন্টার বেশি সময় কাটিয়ে তারপরে এই যে বেরিয়েছি। দেখো এই পাশটা নতুন উদ্বোধন করেছে, পুরো মায়াপুরের যে নতুন মন্দিরটা হবে সেই মন্দিরের আদলে ভেতরে বিশাল বড় একটা রাধা মাধবের বিগ্রহ ছিল, তো খোলা ছিল না বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর একটা কারণ, এখানে আসলে এই যে মেয়ে বেশ মজা পায়, যা বলতে বলতে লাইটটা চলে গেল, অসুবিধা নেই, জেনারেটর আছে। ও বেশ কিছুক্ষণ খেলা করেছিল, খেলা করার পর হাজব্যান্ড বললো যে চলো এই অসুস্থ শরীর নিয়ে আর ঘুরতে হবে না, আর তোমাকে বিরক্ত করবো না, তুমি বেরিয়েছো এই অনেক, এবার বাড়ি যাই, রেস্ট নিয়ে যদি শরীর ভালো লাগে তাহলে আবার আমরা রাত্রেবেলা বেরাবো। তো বাড়ি যাওয়ার পথে এই আরেকটা ঠাকুরও পড়েছিল, ভাবলাম তোমাদেরকে বাইরে থেকে একটু প্যান্ডেলটা দেখিয়ে নিই। তো চলো এখন বাড়ি যাই। জানি অষ্টমীর ভিডিও হিসেবে ভিডিওটা খুব ছোট আর খুব সাদামাটা হলো, কি করব বলো, শরীরটা তো আগে। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা এই পুজোরই ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব ভালোভাবে সাবধানে পুজো কাটিও।